হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো আসলে একজন ঝালমুড়ি ও সিঙ্গারাওয়ালা তার জীবন যুদ্ধে কীভাবে টিকে থাকে, সেটাই আসলে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। কারণ আমি ওখানে যা বাই করছি কোথাও তুমি ও ওখানে যা শৈল আমি ভালো আমি আমার তো আমরা চলে যাবো তোমার কোথাও যাবো একদম সাথে দেখা যা মাছের বড়টা বানানো আছে কে রে হ্যাঁ তুই তো বানানো আছে Yellow is one of the camera দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আসলে তার দোকান। এই দোকানটি দেখেন, এখানে কিন্তু একটি ক্যানাল বয়ে গেছে, ক্যানালের উপরে কিন্তু দোকানটা ভাসমান অবস্থায়। কিন্তু আমরা তার দোকানের মধ্যে প্রবেশ করছি, দেখে দেখ। এই দেখেন, তার কিন্তু দোকানে ঝালমুড়ি রয়েছে। দেখেন, এখানে ঝালমুড়ির জন্য তেল, ছোলা এবং এখানে চানাচুর রয়েছে। এবং এই জায়গাতে কিন্তু সিঙ্গারা উনি ভাজবেন এবং এখান থেকে আসলে গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে। আসলে তার দোকানে কিন্তু তেমন একটি মাল সামানো নেই, কারণ তিনি তার জীবনযাপন করে থাকেন অত্যন্ত একটি ক্ষুদ্রভাবে কিন্তু তার জীবন পরিচালনা করে থাকেন। তার কারণে তিনি মাল সামানা কিনে থাকেন প্রত্যেক দিন। কিন্তু এখান থেকে স্থানীয় দোকান থেকে মাল সামানা নিয়ে এখানে বানিয়ে এখানে বিক্রি করে থাকেন। এখানে কিন্তু এই দেখেন, কিছু সিঙ্গারা উনি কিন্তু বানিয়েছে। এই দেখেন, এখানে আলু সিদ্ধ আছে, এটা দিয়ে আসলে সিঙ্গারা বানানো হয়। দেখতে পাচ্ছেন, দোকানদার কিন্তু দেখেন সিঙ্গারা কিন্তু তেলের মধ্যে এখন ছাড়ছেন। বন্ধুরা, আপনারা যদি কেউ ঝালমুড়ি ও সিঙ্গারা খেতে চান, অবশ্যই আমাদের কুচরামপুর চলে আসবেন। আটঘড়ি থানা, মাছপাড়া ইউনিয়ন 3 নং ওয়ার্ডে। আলম ভাইয়ের কিন্তু অত্যন্ত সুন্দর করে ঝালমুড়ি কিন্তু মাখায়। তার ঝালমুড়ি কিন্তু অত্যন্ত সুস্বাদু ঝালমুড়ি কিন্তু আসলে তিনি বিক্রি করে থাকে। তার পাশে দেখছেন, তার কিন্তু একটা ছেলে, উনি কিন্তু প্রতিদিন তাকে কিন্তু আসলে স্কুল শেষে করে কিন্তু বিকালবেলা আসে কিন্তু তার বাবাকে কিন্তু কাজে সহযোগিতা করে থাকে। আসলে এটা কিন্তু একটি বিশাল কিন্তু একটা বিষয় যে তার বাবাকে কিন্তু সাহায্য করে থাকে। দেখেন, এদিকে যে সিঙ্গারা কিন্তু প্রায় হওয়ার দিকেই। মোবাইলে
কিন্তু আলম ভাইয়ের সিঙ্গারা কিন্তু দেখেন ভাজার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একজন ছোট ভাই কিন্তু দেখেন সিঙ্গারা খাচ্ছে, এখানে আরেকজন আছে সিঙ্গারা খাচ্ছেন। আসলে জিজ্ঞাসা করি তারা আসলে এখানে সিঙ্গারা খাতে কতদিন ধরে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়? পাশের গ্রামে। পাশের গ্রামে না? হ্যাঁ। আচ্ছা, আলম ভাইয়ের সিঙ্গারা কেন খাতে আসেন? খুব ভালো সিঙ্গারা, প্রত্যেকদিনই আসি। তাই না? কতদিন? 2-3 বছর ধরে আসি। 2-3 বছর ধরে এই সিঙ্গারা খান আপনি? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেক দিনই কি খান? হ্যাঁ, প্রত্যেকদিনই খাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন ছোট ভাই আছে। তোমার কাছে কেমন লাগে এখানকার সিঙ্গারা? ভালো লাগে না? আসলে কিন্তু একজন ছোট্ট মানুষ কিন্তু উনি কিন্তু আসলে এই সময় খেলার কিন্তু সময়, তিনি কিন্তু খেলার সময় না দিয়ে বাবাকে কিন্তু প্রত্যেক দিন বিকালে কিন্তু এভাবে সময় দিয়ে থাকে দোকানের কাজকর্ম সহযোগিতা করার জন্য। আসলে এবার আমরা জিজ্ঞাসা করবো আলম ভাইকে, তিনি আসলে কতদিন ধরে এই ব্যবসাটা আসলে শুরু করছেন, কিভাবে আসেন বা কেন বা করছেন, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করবো। ভাই, আপনি আসলে এই পেশায় কতদিন ধরে এই কাজ করতেছেন? আমি 4-5 বছর ধরে সিঙ্গারা, পেঁয়াজি, ঝালমুড়ি বিক্রি করি। তাহলে 4-5 বছর ধরে এই পেশা নিয়োজিত না? জি। এটা কেমন বেচা কিনা কেমন হয় আপনার এই দোকানে? বেচা কিনা মাশাআল্লাহ ভালো হয়, প্রতিদিন 2-3 হাজার টাকা বিক্রি হয়। এতে কি আপনার সংসার চলে? চলে কোনো মতো। আসলে একজন ঝালমুড়ি এবং সিঙ্গারা বেচে তার ক্ষয় খরচ বাদ দিয়ে যে কতটুকু আসলে চলা যায় সেটা অবশ্যই আপনারা কিন্তু এটা অনুভব করতে পারবেন। সেরকমই কিন্তু চলে তার পরিবার এই দোকানের উপর। আচ্ছা, আপনার জীবনে, আপনার প্রথম জীবনে কি করতেন আগে? আমি আগে সোয়েটারে কাজ করতাম, ঢাকায় ছিলাম। ঢাকার থেকে আসি ব্যবসা করি। বড় মুদিখানা দোকান ছিল আমার। করোনায় 2019-20-এ করোনার কারণে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। 4-5 লক্ষ টাকা ওখানে আমি মার খাই। তারপরে থেকে কেশপাতি শেষ হওয়ার পরে আমি আগে রাস্তায় ফুটপাতে ঝালমুড়ি বেচতাম। এখন আমি এই দোকান ভাড়া নিয়ে এখন দোকানে বসে ব্যবসা করতেছি। আসলে আলম ভাইয়ের কিন্তু প্রত্যেকটা মানুষের পিছনে কিন্তু একটি গল্প থাকে, তেমনি কিন্তু একটি গল্প তার জীবনে রয়েছে। আচ্ছা আলম ভাই, আপনার এই দোকান থেকে ভবিষ্যতের পরিকল্পনা কি? এখন আল্লাহ যদি ছোট থেকে বড় করে, একদিন ব্যবসা আরও উন্নতি হবে, বড় ঘর হবে, দোকান হবে। আশা আছে ব্যবসা বড় করার। আসলে আলম ভাই, যখন যে আপনি সিঙ্গারা ঝালমুড়ি খেয়ে অনেকে বলে খুব ভালো হয়েছে ভাই, তখন আপনার কেমন লাগে? আসলে আমার কাছে ভালো লাগে। আমি চাই কাস্টমারের মুখের প্রিয় খাবার হিসাবে, রুচি হিসাবে যেন বানাতে পারি, সবার কাছে ভালো লাগে। এই জন্য অনেক দূরের থেকেও লোক আসে আমার এখানে ঝালমুড়ি খাতি, পেঁয়াজি বানাই, সিঙ্গারা বানাই, আর পাশে ঝালমুড়ি এখন আছে। কোচরামপুর গ্রামের নাম, আটঘরিয়া থানা, মাছপাড়া ইউনিয়ন, 3 নং ওয়ার্ড, কোচরামপুর মাধ্যমিক বিদ্যালয় সাথেই কিন্তু এই দোকানটা অবস্থিত। প্রত্যেক দিন কিন্তু বিকাল 3টার পরে এই দোকানটা কিন্তু খোলা হয় এবং রাত 8টা পর্যন্ত এই দোকানটা কিন্তু চলে। খেলতে যায়, তুমি খেলতে যাও নাই? তোমার কি দোকানে কাজ করতে ভালো লাগে? হ্যাঁ। ভালো লাগে না? দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলমগীর ভাইয়ের কিন্তু ছেলে সিফাত কিন্তু দেখেন পেঁয়াজ কাটছে। আসলে আমার দেখে ভয় লাগছে যে কখন জানি তার আঙুলটা কেটে যায়, কিন্তু তার পরোয়া কিন্তু না করে তিনি কিন্তু দেখেন ধীরে ধীরে কিন্তু ঠিকই তার কাজ করে যাচ্ছে এবং কাস্টমারকে তাকে সহযোগিতা করছে। তিনি আগে দাও, ধরে দাও আবার। এই যে সিঙ্গারা দেখেন, প্রচণ্ড গরম। আসলে গরম গরম সিঙ্গারা আর এরকম একটা মরিচ নেবেন, বিশেষ করে আলম ভাইয়ের সিঙ্গারা কী পরিমাণ যে মজা, আপনি আসলে যতক্ষণ না খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না, আপনাদের বলে বোঝাতেও পারবো না। বন্ধুরা, প্রত্যেক দিন শুরু হয় এভাবে একটি সিঙ্গারা ও ঝালমুড়ি আলার জীবন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।